তো যাই হোক, আমি আমার শুয়োরের বাচ্চাকে প্রচণ্ড পরিমাণ গালি দিলাম। গালি দিয়ে আমি এখন সামনের দিকে যাচ্ছি। প্রচুর পরিমাণ রোদ, শালা বাস্টার্ড একটা, শালা বেজন্মা। আরও আমার কিছু গালি শিখে নিতে হবে, বুঝতে পেরেছিস? তোকে আমি এত গালি দিব শালা বাস্টার্ড কোথাকার। তুই কল্পনাও করতে পারবি না যে আমি এত গালি তোকে দিতে পারি, বুঝছিস? আরও গালি শিখে নিব আমি, ইনশাআল্লাহ। না, আমি নেব না, আপনি নেন বিস্কিট। এই যে আমার চা। তো কি হয়েছে, আমি খাদিজার আম্মুকে এখানে আসলে পাই নাই, তো আন্টিকে পাইছি। ওই খাদিজার আম্মু তো বলে যে এখানকার চা খাইলে নাকি মন ভালো হয়, বুঝছো? তাই এই যে চা খেতে আসলাম। মন মেজাজ খুবই খারাপ হয়ে আছে। ভালোই চা। আন্টি শুধু ওই বিস্কিট নিবা, অন্য বিস্কিট নিলে নাও, তোমার যেটা ভালো লাগে। আর কোনোটা যদি নিতে ইচ্ছা করে, পান খাবো তাইলেই হবে। দেখছো, মানে পানের কি নেশা, বিস্কিট খাবে না সে, তাও পান খাবে। এ আন্টি তাইলে একটা পানও দেন। খায় নি চা? ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আন্টি তো খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ বললা, মাশাআল্লাহ। আইসেন বেড়াইতে আবার বাসায়। ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে। এই যে আন্টি তোমার আন্টির বাসায় আসতে বলছো, তোমাদের আন্টির বাসা দেখাচ্ছি, দাঁড়াও সুন্দর করে দেখাবো। আন্টির সুন্দর একটা বাসা। হ্যাঁ, তারপরে বুঝছো, শালা শুয়োরের বাচ্চা এক্সকে গালি দিচ্ছিলাম না কয়েকদিন ধরে। তো আমার এক পরিচিত আঙ্কেল, তো রাতে আমাকে রাত 12টার পরে আমাকে কল দিছে। হ্যাঁ, দিয়ে বলতেছে যে মামুনি, আমি তো তোমার ভিডিওগুলো দেখে আমার খুবই ভালো লাগে। তুমি অনেক মেধাবী একটা মেয়ে, তোমার মেধাগুলো কাজে লাগাও। তুমি এই যে তোমার এক্সের উপরে যে রাগ ঝাড়তেছো, এগুলো আসলে তোমার ক্যারেক্টারের সাথে, তোমার পার্সোনালিটির সাথে আসলে যায় না। তো তুমি ইয়া করো, এগুলো বাদ দাও। যেটা পাস্ট সেটা পাস্ট, এগুলো ভেবে তো লাভ নেই। তোমার অনেক মেধা, এই মেধাগুলো কাজে লাগাও, অনেক দূর তুমি যেতে পারবে। আমার দুয়া তোমার সাথে সব সময়। তো এখন আঙ্কেল যেহেতু বলছে, সেহেতু তো আমি আর কিছু বলতে পারলাম না। তা আমি বললাম, আঙ্কেল ঠিক আছে, আমি ব্যাপারটা মাথায় রাখলাম, আপনি যেহেতু বলছেন। কিন্তু ভাই, মানে কি, রাগ তো ধরে রাখা যায় না। তুমি যখন রাগ প্রকাশ করবা, তখন তোমার না মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, বুঝছো? তো তারপরে আমি ভাবলাম যে এই যে এই আগন্তুক ফুল আমার খুব পছন্দ, এগুলো ফুল দেখে আসি। আর এখানে আমার একটা আন্টি আছে, আন্টি বলছে যে এখানে একটা চা পাওয়া যায়, চাটা নাকি অনেক ভালো। তো আন্টির সাথে চা খেতে আসলাম, বুঝতে পারছো? আর সত্যি কথা, একটা শুয়োরের বাচ্চা, ওরে নিয়ে আর কথাই বলতে চাই না, বুঝি না। আমার শরীর অসুস্থ। আন্টি অসুস্থ, বুঝছো? গরিব মানুষ, আমার পারে কিছু সাহায্য করেন আপনারা। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। গরিব দেখা ডাক্তার হবে, আমার জন্য তো কেউ না, খারাপ না, তারপরেও আপনার বাড়িটা তো অনেক সুন্দর। আপনারা আসেন মাঝে মাঝে বেড়াইতে। ঠিক আছে যদি পারি আপনারা সবাইকে আমি খাওয়া দেবো। আরে না না না, খাওয়ানো লাগবে না, আপনি বলছেন এটাই অনেক। এই যে এটা আন্টির বাড়ি। আন্টির বাড়ি অনেক সুন্দর। আমার গর্ব শুধু শুনুন, জুতো পরে যাবো। এই যে এটা আন্টির বাড়ি, দেখছো কত সুন্দর একটা জায়গায় আন্টির। আরে আন্টি, তোমার তো কারেন্টও আছে এখানে, ফ্যানও আছে দেখছি। হ্যাঁ, একজন দিছে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, বুঝতে পারছি। আরে তুমি তিব্বত ক্রিম দাও দেখি ওইটা। আন্টি এই যে এইটা দে, এইটা আমি অনেকদিন ধরে খুঁজতেছি। হ্যাঁ, কিন্তু এটা আমি পাই না। না না না, আল্লাহ, দেখছো আন্টি কত ভালো, আমারে বলতেছে যে এটা নিয়ে যান। না 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 না, আরে আন্টি, না না না, আরে আরে না 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 না, আমি নিবো নি, আমি নিবো নি। তা শোনো আন্টি, আমি তাহলে আজকে যাই, আমি আসবো নি, ভালো না লাগলে আসবো নি। ঠিক আছে, ভালো রাখুন, সুস্থ রাখুন, কিছু যদি যা নিয়ে থাকে আমাদের আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
ঠিক আছে দিলে নামাজ পড়ে দোয়া করুন, না দিলে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে। তো শালা আন্টির সাথে আমার দেখা হলো, ভালোই লাগলো। শালা মাদার ফাকার, শালা বাস্টার্ড এক্স আমার, তোকে আমার এত গালি দিতে ইচ্ছা করে। এইগুলো কি ফুল আন্টি এগুলো? এই যে আসুন গা, আকন্দ, আকন্দ ফুল বুঝছো? ব্যথা হইলে, ব্যথা হলে দেয়। মনে করেন হাত পা ব্যথা হইলে হ্যাঁ জামবাগ দিয়া হ্যাঁ এই গরম পানি করে নাহলে আগুনে সেক দিয়া এই জায়গায় ঢেলে দিবেন, আপনি ব্যথা করবেন। এই গাছ আমি এলাকায় নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব? আপনি নিলে আইসেন, আমি উঠাই দেবো, নিয়ে লাগাই দিয়ে। তাহলে আমি ঈদে বাসায় যাব, তো ঈদের আগে আসবো। আইসেন। ঠিক আছে আপনার ইনশাআল্লাহ। দেশে বাড়ি কই? আমার দেশের পাশে গাইবান্ধা। আচ্ছা আইসেন আবার। ঠিক আছে আন্টি, তুমি যাও, এইদিকে রোদ। আইসেন আবার। আর এই শোনো, তুমি যাও, আমি আসবো না এখানে। তো আন্টির সাথে আমার দেখা হলো। শালা মানে এক্সকে গালি দিয়ে যে আমি কি পরিমাণ শান্তি পাইছি তোমরা কি জানো? তোমরা কি এটা বুঝবা না? তো যাই হয়ে যাক, মানে শালা এক্স আসলেই একটা মাদার ফাকার। তো আমার আঙ্কেল যেহেতু নিষেধ করছে, সেহেতু আমি এক্সকে নিয়ে এখন আর রেগুলার গালি দিব না। কিন্তু সত্যি কথা, আমার মা আমার যখনই মনে হবে, যখনই আমার ফ্রাস্ট্রেশন কাজ করবে, তুই কি ভাবছিস আমি মন খারাপ করে বসে থাকবো রে শালা কুত্তার বাচ্চা? আমার যখনই খারাপ লাগবে আমি তোরে গালি দিব, শালা শুয়োরের বাচ্চা, শালা বেজন্মা। তুই একটা বেজন্মা, তোর বাপ একটা বেজন্মা, শালা শুয়োরের বাচ্চা। তো আমার ভিডিওটা এখানেই শেষ, টাটা।